ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে অনেকের প্রশ্ন করেছে, স্যার গ্রুপ সির যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, তারা কি গ্রুপ ডিতেও এক্সপিরিয়েন্সের 5 নাম্বার পাবে? বা যারা গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা তারাও দিয়েছে, তারাও কি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে কি পাবে না? এটা নিয়ে অনেকের প্রশ্ন, এবং অনেকেই প্রশ্ন করেছো যারা নিজের যে অ্যাড্রেস রয়েছে সেখান থেকে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য রিজিয়নে অ্যাপ্লাই করেছো, তাদের কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে? কারণ এসএসসি একটা নোটিশ দিয়ে জানিয়েছিল যে যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টে তোমরা এডিট করে নাও, অর্থাৎ চেঞ্জ করে নাও, তোমরা সেই নাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে, এরকম একটা নোটিশ দিয়েছিল। সে বিষয়ে আজকে খোলসা করব, এবং অনেকেই জানতে চেয়েছো যে ফাইনাল আনসার কি কবে বেরোবে, রেজাল্ট কবে বেরোতে চলেছে। ফাইনাল আনসার কি এবং রেজাল্ট সম্পর্কে এসএসসির চেয়ারম্যান একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, সে সম্পর্কেও জানাবো। এবং কয়েকটা ডাউটফুল প্রশ্ন রয়েছে, সেই ডাউটফুল প্রশ্নগুলো নিয়ে সেটা কতটা সত্যতা বা তার অ্যাকচুয়াল উত্তর কি জানা যাচ্ছে সেটা নিয়ে জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকে আলোচনা করব, যে ফাইনাল কাট অফ মেল ফিমেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য জোন ওয়াইজ অর্থাৎ রিজিয়ন ওয়াইজ কত কাট অফ যাবে। কেন আমি একটা তো কাট অফ দিয়েছিলাম, আবার একটা কাট অফ কেন না? আমি যখন দেখি যে রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে, একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নের ভ্যাকেন্সি প্রায় ডবল বা ডবলের বেশি রয়েছে। তো এত ডিফারেন্স যখন থাকে, কাট অফের একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে, এটা তোমরা সবাই জানো। তো কোশ্চান তো একই, সব রিজিয়নে একই কোশ্চানে পরীক্ষা দিয়েছে, যেহেতু ভ্যাকেন্সির ডিফারেন্স রয়েছে কাট অফের কিন্তু ডিফারেন্স। তাই আমি বলছি সেভ জোন অর্থাৎ সেভ রিজিয়ন কোনটা, ডেঞ্জার রিজিয়ন কোনটাকে বলছি, একদম জেনারেল কাট অফ মেল ফিমেল এসসি এসটি সমস্ত কিছু কাট অফ নিয়ে আজকে রিজিয়ন ওয়াইজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেভ স্কোর কত থাকবে যাতে তুমি ইন্টারভিউতে জন্য প্রিপারেশন শুরু করে দেবে আজ থেকে, কারণ এর ইন্টারভিউটা কিন্তু একটা বড়ই ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু বড় মিরাক্কেল চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সিএমএল অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্ট যে প্রকাশ হবে তারপরেই যে জোন ওয়াইজ হবে সেটা কিভাবে প্রসেসে হবে সে সম্পর্কে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে ডাউটটাই রয়েছে তোমাদের ক্লিয়ার করে দিই আমি, যে গ্রুপ সির যারা এক্সপিরিয়েন্স বা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে, এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না? একদমই পাবে না। তারা শুধুমাত্র গ্রুপ সিতে পরীক্ষাটার জন্য নাম্বার পাবে যখন ইন্টারভিউতে যাবে। 2 নাম্বার হচ্ছে কি না, গ্রুপ ডির যারা তারা কিন্তু গ্রুপ সিতেও নাম্বার পাবে না, কারণ এসএসসি যে রুল জারি করেছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে গ্রুপ সির ক্ষেত্রে সিমিলার টাইপ অফ জব, গ্রুপ ডির ক্ষেত্রে সিমিলার টাইপ অফ জব। অর্থাৎ গ্রুপ ডি শুধুমাত্র সে দুটো পরীক্ষা দিক, কিন্তু সে শুধুমাত্র গ্রুপ ডিতেই নাম্বারটা পাবে। কারা? যারা নন টেন্টেড ক্যান্ডিডেট কতজন? 3394 জন। এটা গ্রুপ সি গ্রুপ ডি মিলে তো 3394 জন। তো এর মধ্যে অর্ধেক ধরে নাও গ্রুপ ডি আছে, অর্ধেক গ্রুপ সি আছে, তাই কিন্তু সেই অর্ধেকটা আসবে, অর্থাৎ এই 3500 মানে ওই 1700 মতো ধরো, 1700 জন মতো গ্রুপ ডিতে নাম্বার পাবে, 1700 মতো গ্রুপ সিতে। কারণ এক্স্যাক্ট ফিগারটা আমাদের কাছে নেই, এসএসসি কিন্তু প্রকাশ করেনি গ্রুপ ডিতে কতজন নন টেন্টেড, গ্রুপ ডিতে কতজন নন টেন্টেড, টোটাল মিলে ফিগারটা কিন্তু সে বলেছে। তা এরা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার, অর্থাৎ গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিয়েছো মাত্র 1700 কি 1800 জন ম্যাক্সিমাম মেরে কুটে হবে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। সমস্ত গ্রুপ সিরা কিন্তু এক্সপিরিয়েন্সের গ্রুপ ডিতে নাম্বার পাবে না, এটা ক্লিয়ার বলা আছে, এটা আগে মেক ইট ক্লিয়ার, তারপরে কিন্তু অন্য জায়গায় যাবে। এটাতে পেঁচিয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না পুরো ব্যাপারটা। তাই কিন্তু আমি কাট অফটা নিয়ে আবার বলবো। এবার ফাইনাল আনসার কি কবে বেরোবে এবং রেজাল্ট কবে বেরোতে চলেছে, এই নিয়ে একটা ইংরেজি সংবাদ মাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে সেখানে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট জুলাইয়ের আগে একদমই সম্ভব নয়। অর্থাৎ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে 31 আগস্টের মধ্যে এসএসসি 9, 10, 11, 12 প্রক্রিয়াটা শেষ করতে চাইছে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বা তার ইন্টারভিউ প্রক্রিয়ায় হাত দেবে। এর মধ্যে আবার ভোট প্রক্রিয়াগুলো আছে, মেশিনারিজ কাজে লেগে যাবে, সেখানে হয়তো কিছু ডিলে হয়ে যাবে। অর্থাৎ পুরো 31 আগস্টের পর কিন্তু তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে 2-3 তারিখের নাগাদ হয়তো ফাইনাল আনসার কি বেরোতে পারে, মডেল আনসার কি বেরোবে, তারপর চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ করার পর ফাইনাল আনসার কি বেরোবে, সেটা এই
এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়াটা হবে, তারপরের সপ্তাহে কিন্তু গ্রুপ সির পরীক্ষার রেজাল্ট বেরোবে, তারপরের সপ্তাহে গ্রুপ ডির পরীক্ষা। এই যে পুরো প্রক্রিয়াটা কিন্তু 10-12 দিন গ্যাপের মধ্যে পুরো গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরিয়ে যাবে সেপ্টেম্বর মাসের মধ্যেই। তো তারপরে কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং হয়তো এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে হতে পুজোর পর হয়ে যেতে পারে বা পুজোর আগে প্রক্রিয়া শুরু হলেও হতে পারে। এবার আমরা কাট অফ নিয়ে আসি। কাট অফ নিয়ে তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে নর্দার্ন জোনে 2016তে সবচেয়ে সেফ জোন গেছে, যেখানে আলিপুরদুয়ার কিন্তু সবচেয়ে কম গেছে বা ওয়েস্টার্ন জোনেও কম গেছে। এই মানে আলিপুরদুয়ারে গ্রুপ ডিতে গ্রুপ সিতে আউট অফ 60 45 গেছিলো কাট অফ। হ্যাঁ, আলিপুরদুয়ারে অর্থাৎ নর্দার্ন জোনে। ওয়েস্টার্ন জোনে বাঁকুড়াতে সবচেয়ে কম গেছিল 44 আউট অফ 60 কথা বলছি এটা। হ্যাঁ, এবার ভ্যাকেন্সিটা যদি দেখো, বর্তমান যে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে নর্দার্ন জোনে রয়েছে 1271, ওয়েস্টার্ন জোনে রয়েছে 1410, এবার ইস্টার্ন জোনে 736টা, সাউদার্ন জোনে আর একটু কম রয়েছে 400 কতটা এরকম, আর একটা জোনে এরকম 400-500 এরকম রয়েছে, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি রয়েছে নর্দার্ন জোনে। সেই জন্যই বোধহয় নর্দার্ন জোনে ভ্যাকেন্সিটা বেশি থাকছে বলে 2016তেও কাট অফ কম গিয়েছিল, এবারেও কিন্তু কাট অফটা কম যাবে। এবং তারপরে নর্দার্ন জোনের পর যে কাট অফটা যাবে সেটাও কম যাবে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন। ইস্টার্ন জোনে এই ওয়েস্টার্ন জোনের পর সাউদার্ন জোন বা ইস্টার্ন জোন, সাউদার্ন জোনে একটু বেশি যায়, 52-53 গতবারে গেছিলো আউট অফ 60, এবারেও একটু বেশি যাবে। এবং ইস্টার্ন জোনে গতবারে গেছিলো 52 থেকে 48, এবারেও একটু এরকম 52, এবারেও একটু বেশি যাবে গ্রুপ ডির ক্ষেত্রে বা গ্রুপ সির ক্ষেত্রে, এটা বুঝতেই পারছো। কারণ গতবারের প্রশ্নপত্র নিয়ে কথা নয়, এই ভ্যাকেন্সিটা নিয়েই কথা। গতবারে কত ভ্যাকেন্সি ছিল, এবারে কত ভ্যাকেন্সি ছিল, রেশিওটা কিন্তু প্রায় একই। হ্যাঁ, একই রকম রেশিও ছিল, সেই জন্য কাট অফটা কিন্তু এরকমভাবে লাফালাফি করেছিল, এবারেও কিন্তু সেই রকমভাবে লাফালাফি করবে। তাহলে কাট অফটা কত যাবে দেখো, জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেল নিয়ে আমি যা রয়েছে সব জোন মিলে 37 থেকে 39 যাবে, অর্থাৎ যারা 37 পেয়েছো সে যেই জোনে হোক না কেন সে তারা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশান নেবে। এবার দেখো নর্দার্ন জোনে কিন্তু এটা কমতে পারে, 37 নয় 35 হয়ে যেতে পারে। আবার কেউ যদি সাউদার্ন জোনে রয়েছে মানে সাউদার্ন রিজিয়নে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 37-এর নিচে নামবে বলে আমার মনে হয় না। তাই এটাকেই আমি সেফ জোন বলছি যে এই রকম স্কোর যারা রয়েছে বিভিন্ন জোন ওয়াইজ তারা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশানটা নেবে। এবার ইউআর ক্যাটাগরি শুধু ফিমেলদের ইউআর ক্যাটাগরিতে একটু কম যাবে যে মেল ফিমেলের থেকে, সেটা 35 থেকে 37 যারা পেয়েছো তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে নাও। ওবিসি এ এবং বির ক্ষেত্রে মেল ফিমেলে যাবে 35 থেকে 37, শুধু ফিমেলের ক্ষেত্রে ওবিসি এ বিতে যাবে 33 থেকে 35-এর মধ্যে যারা রয়েছে তারা মধ্যে প্রিপারেশান নাও। এবার এইটা নর্দার্ন জোনে এইগুলো একটু একটু করে কমবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, 100% কমবে। নর্দার্ন জোনের যারা রয়েছে তারা স্কোরটাকে আরও কমিয়ে দিতে হবে, আমি ইন জেনারেল সমস্ত নিয়ে বলছি, তাই তো। এবার দেখো এসসির ক্ষেত্রে মেল ফিমেলে কত যেতে পারে, 33 থেকে 35 যাবে। ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র কত যাবে, 31 থেকে 32, অনেকটা ফিমেলদের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে নামবে। এসটির ক্ষেত্রে সেই নামাটা আরও একটু বেশি কমে যাবে। এসটির ক্ষেত্রে মেল ফিমেলে যাবে 30 থেকে 32, 30 হয়ে যাবে, হ্যাঁ হবে, কয়েকটা জোন আছে সেখানে হবে, নর্দার্ন জোনে হবে, ওয়েস্টার্ন জোনে হবে, এই জোনগুলোতে কিন্তু এরকম যাবে। এবং এসটির ক্ষেত্রে ফিমেল যারা রয়েছে তারা 28 থেকে 31 যারা পেয়েছো তারা ইন্টারভিউর প্রিপারেশান নেবে। ইডব্লিউএসের ক্ষেত্রে মেল ফিমেলের মধ্যে বলবো 28 থেকে 30 যারা পেয়েছো, এমনকি কিছু কিছু জোনে 34 পর্যন্ত চলে যেতে পারে ইডব্লিউএস। যে 28 পর্যন্ত নামবে, হ্যাঁ 100% নামবে। কেন তোমরা হয়তো জানো না, এসএলএসটিতে কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে ইডব্লিউএসে ভ্যাকেন্সি থেকে গেছে, ভ্যাকেন্সি ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি, কারণ বহু ইডব্লিউএস কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এই ডেট অফ অ্যাপ্লিকেশান ডেটটা ধরেই কিন্তু ক্যান্সেল হচ্ছে। তাই তোমাদের সবাই কিন্তু পাবে না, যারা ইডব্লিউএসের ক্ষেত্রে যে প্রপার সার্টিফিকেট যারা রয়েছে তাদের কিন্তু পাবে। ইডব্লিউএসের ফিমেলদের ক্ষেত্রে কত যেতে পারে, 25 পর্যন্ত নেমে যেতে পারে নর্দার্ন রিজিয়নে, এবং সেটা 25 থেকে 28 পর্যন্ত চলে যেতে পারে। এরকম যাদের রয়েছে এর মধ্যে 1 পয়েন্ট 2 পয়েন্ট হয়তো কমবে, এর বেশি কমবে না। তো এইরকম রেঞ্জে যাদের রয়েছে তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান পাও, তোমরা একটা কল পাচ্ছ। এবার যে ডাউটফুল প্রশ্নগুলো রয়েছে, একটা হচ্ছে মা আর মাসি নিয়ে, সেটা তো
মাসি হবে 100%, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। বালুচরি শাড়ি এটাও সেই বাঁকুড়া হবে, ওটাও কোনো সন্দেহ নেই। ওয়েব পেজের এক পেজ থেকে আরেক পেজে গেলে সেটা নেভিগেটিং হবে। আমি আমাদের কম্পিউটার স্যারের সঙ্গে কথা বলেছি এবং একটা পাবলিকেশন, টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশনে যে অথাররা রয়েছেন, যাদের বইয়ের কথা আমি বলেছিলাম, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে এটা নেভিগেটিং হবে সঠিক আনসার। তাই ফাইনাল আনসার কি নিয়ে কোনো পরিবর্তন হবে না বা কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে, যেটা মোটামুটি সবাই জানে সেই উত্তরটাই থাকবে। তাই ফাইনাল আনসার কিতে তেমন কিছু পরিবর্তন হবে না, যেটা এসএসসি বা এসএসটিতে এখানে বোনাস মার্কের কোনো ব্যাপার থাকছে না গ্রুপ ডির ক্ষেত্রে বা গ্রুপ সির ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো বোঝাতে পারলাম আশা করি। পুরো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।